এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার দেখো চলে এসেছে আমাদের হাতে। তো আজকে আমি তোমাদেরকে এই এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়টি অর্থাৎ এসি 5 পেজ যে সেটটা আছে সেই গোটা সেটটা আমি তোমাদেরকে করে দেখাবো, অর্থাৎ সেই সেটের সমস্ত উত্তরগুলো আমি তোমাদেরকে করে দেখাবো। তো দেখো, অনেক ক্ষেত্রে প্রশ্নপত্রের উত্তর বিতর্কিত থাকে। অবশ্যই তোমাদের কাছে কোনো প্রশ্ন বিতর্কিত মনে হলে আমাদেরকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, চলো কোনোভাবে আর দেরি না করে আমরা আলোচনার মূল জায়গায় চলে যাব। তার আগে সকলকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো চলো আর কোনোভাবে কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে দেখে নেব উত্তরগুলি কোনটা কোনটা আছে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার ইতিহাস বিষয়ে আজকে আমরা শুরু করব। দেখো, ইতিহাস এসি 5 পেজ। 1 নম্বর প্রশ্ন, ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না সেই ভাষাটি হলো অপশন বি সংস্কৃত ভাষা। 2 নম্বর প্রশ্ন, পর্যটক ইবন বতুতা বিদেশে ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন অপশন এ কিতাব ও রেহলা গ্রন্থে। 3 নম্বর প্রশ্ন, আগ্রার বিখ্যাত সমাধিসৌধ হলো আকবরের সমাধি। 4 নম্বর প্রশ্ন, কাশ্মীরের হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন সুলতান জৈন-উল আবেদিন অর্থাৎ অপশন এ। 5 নম্বর প্রশ্ন, ভক্তিবাদী আন্দোলনের উৎস কেন্দ্র ছিল আলবার। 6 নম্বর প্রশ্ন, পরম ভাগবত উপাধি গ্রহণ করেছেন গুপ্ত সম্রাট। এখানে যেটা আছে সমুদ্রগুপ্ত, বুধগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। অ্যাকচুয়ালি উত্তরটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কিন্তু সমুদ্রগুপ্তকে অনেক সময় বলা হয়, তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, শিখ ধর্মগুরু নানকের উপদেশ বলে লিপিবদ্ধ আছে অপশন এ অর্থাৎ আদি গ্রন্থ। 8 নম্বর প্রশ্ন, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ খাজা মঈনুদ্দিন চিস্তি। 9 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হল সঙ্গম বংশ, অপশন এ। 10 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে গৌরবের শীর্ষে আরোহণ করেছিলেন যে শাসকের রাজত্বকালে তিনি হলেন অপশন এ রাজা কৃষ্ণদেব রায়। 11 নম্বর প্রশ্ন, বানিহাটের যুদ্ধ সংঘটিত হয় অপশন এ 1565, যেটাকে তালিকোটা যুদ্ধ বলা হয়। 12 নম্বর প্রশ্ন, আমুক্ত মাল্যদা গ্রন্থটি হলো তেলেগু সাহিত্য অর্থাৎ অপশন এ। 13 নম্বর, আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল 1636 খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন এ। 14 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হলো অপশন এ ভৌগোলিক আবিষ্কার। 15 নম্বর প্রশ্ন, গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো অপশন এ সঠিক উত্তর পর্তুগিজ। 16 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে অপশন এ 1600 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন অপশন এ সঠিক উত্তর অর্থাৎ আমেরিকো ভেসপুচি। 18 নম্বর প্রশ্ন, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সনদ নবীকরণ হতো প্রতি 20 বছর অন্তর অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত হলো তিনি হলেন অপশন এ স্যার জামশেদজি টাটা। 20 নম্বর প্রশ্ন, 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হোল্ট ম্যাকেঞ্জির প্রতিবেদনের উপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় সেই আইনটির নাম হলো সপ্তম রেগুলেশন অর্থাৎ অপশন এ। বিভাগ ক্ষয়ের উত্তরগুলো আমরা দেখে নেব, শূন্যস্থান আছে। 21 নম্বর, উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করতেন গাছের ছাল, অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করতেন তালপাতা। তাহলে অপশন উত্তর হচ্ছে এ গাছের ছাল তালপাতা।
22 নম্বর প্রশ্ন, ড্যাশ সাহসিকতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন, বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি ড্যাশ নামে প্রশংসা লাভ করেন। সঠিক উত্তর অপশন এ, চাঁদ বিবি, তিনি চাঁদ সুলতানা নামে প্রশংসা লাভ করেন। 23 নম্বর প্রশ্ন, বার্নিয়ে ভারতে ছিলেন 7 বছর, অর্থাৎ অপশন এ। আচ্ছা, ড্যাশ 24 নম্বর প্রশ্ন, ড্যাশ ইংরেজদের সাথে ড্যাশ সন্ধি স্বাক্ষর করেন। সিরাজ, অর্থাৎ অপশন এ, সিরাজ ইংরেজদের সাথে আলীনগর সন্ধি স্বাক্ষর করেন। 25 নম্বর প্রশ্ন, ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস, তার হাত দিয়েই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূচনা হয়, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, 26 নম্বর প্রশ্নে এখানে দেখো স্তম্ভ আছে, তোমরা মিলিয়ে নেবে, এখানে সঠিক উত্তর হলো 1 নম্বর। 27 নম্বর প্রশ্ন, এখানেও তোমরা স্তম্ভগুলো মিলিয়ে দেখবে, অপশন 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, এখানে ব্যাখ্যা বিবৃতি আছে, আমি উত্তরটা শুধু বলে দেব, এখানে সঠিক উত্তর হলো সি। 29 নম্বর প্রশ্ন, এখানেও ব্যাখ্যা বিবৃতি আছে, ব্যাখ্যা বিবৃতি সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ। আচ্ছা, 30 নম্বর প্রশ্নে এখানেও ব্যাখ্যা বিবৃতি আছে, তোমরা পড়ে নেবে, এখানে সঠিক উত্তর হলো অপশন এ। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের চার্ট দেখে ও উপলব্ধি করে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হলো অপশন এ, বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো, মণ্ডলম, নাড়ু, স্থল এগুলো ছিল। 32 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন, এখানে সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ অপশন বি, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, ডি আছে, এটা সঠিক উত্তর। অল বিরোনির জ্ঞাত ভাষাসমূহ আরবি, গ্রিক, হিব্রু, অর্থাৎ তিনি আরবি, গ্রিক, হিব্রু 3টি ভাষাই জানতেন। 33 নম্বর, নিচের বাক্যগুলিকে ধারাবাহিক সময় অনুসারে সাজাও। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 1, 2, 3, 4। 34 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ, ফারুক শের ফরমান, ইংরেজ কোম্পানির বাংলা সুবাই দেওয়ানি লাভ, কাটুয়া, গিরিয়া, উদয়নালীর যুদ্ধ। এখানে তোমাদেরকে ক্রোনোলজিক্যাল মেলাতে হবে, এখানে সঠিক উত্তর হলো 34 নম্বর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 35 নম্বর, সত্য বা মিথ্যা নির্বাচন করো, ব্যাখ্যা বিবৃতি, অর্থাৎ কোনটা সত্য আর কোনটা মিথ্যা এখানে মেলাতে হবে। 35 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে, আমি একটু বলে দিই, শিল্প বিপ্লবের ফলে ইউরোপের দেশগুলোতে প্রচুর পণ্য দ্রব্য উৎপাদিত হয় যা উদ্বৃত্ত পুঁজি, এটা ঠিক। আচ্ছা, বিবৃতি, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের মাধ্যমে মালিক শ্রেণী মুনাফার পাহাড় তৈরি করে, এটাও ঠিক, অর্থাৎ এ এবং বি দুটোই সঠিক, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 36 নম্বর, দূরপ্রাচ্য বলতে সাধারণত যে দেশগুলিকে বোঝায় সেটা হলো দূরপ্রাচ্য, অর্থাৎ চীন এবং জাপান। অপশনে দেখে নেবো 3 আর 4 কোনটা কোথায় ঠিক আছে। আচ্ছা, এখানে 3 আর 4, দেখো অপশন এ 3 আর 4 সত্য, আর 2 আর 1 মিথ্যা, অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর। এটা তোমাদেরকে পড়তে হবে, পড়ে উত্তরগুলো তোমাদেরকে করতে হবে। পরে কিছু প্রশ্ন আছে, কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন আছে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নাও। 37 নম্বর প্রশ্ন, 37 নম্বর প্রশ্নের উত্তর হবে সি, অর্থাৎ 1990 খ্রিস্টাব্দে পূর্বে আফ্রিকায় কাদের আধিপত্য দেখা যায়, অর্থাৎ ইউরোপের। আচ্ছা, 38 নম্বর, 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার কালো বর্ণের মানুষরা, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 39 নম্বর, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই দলের নাম হলো, অপশন এ সঠিক উত্তর, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। লাস্ট প্রশ্ন, 40 নম্বর, দক্ষিণ আফ্রিকা প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন? অবশ্যই তোমরা সকলে জানো, নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।